আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ফাইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। তোমরা জানা জিনিস বারবার তেলাওয়াত করো, এতে তোমাদের ঈমান আরো বেড়ে যাবে, পাকাপোক্ত হবে। এই জন্য আমরা জানা জিনিসগুলো বারবার তেলাওয়াত করব, বারবার আলোচনা করব। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, আমি মরণ সৃষ্টি করেছি এবং জীবন সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য, যে তোমাদের মধ্যে কে ভালো আমল করে, কে নেক আমল করে। আল্লাহ তাআলা প্রথমে মরণকে সৃষ্টি করেন। আয়াতের তাফসীরে এসেছে, মরণকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন 100 আবরণ দিয়ে মরণটাকে ঢেকে রাখলেন। এর রূপ আল্লাহ পাক ফেরেশতাদেরকে দেখাবেন। সৃষ্টির সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ পাক একত্রিত করলেন। মালাকাল মাউত আজরাইল আলাইহিস সালাম তাকেও আল্লাহ দাঁড় করাইলেন মরণ দেখানোর জন্য। তখন আজরাইলের উপর মরণের দায়িত্ব আসে নাই, তখন আজরাইলকে মরণের দায়িত্ব দেওয়া হয় নাই। বাজান, গভীর মনোযোগ হতে পারে আজকের এই জিকিরের মাহফিল, কোরআনের মাহফিল, ওয়াজের মাহফিল আমাদের হেদায়েতের ওসিলা হিসেবে আল্লাহ তাআলা কবুল করে নিতে পারে। আবার হতে পারে আজকের এই মাহফিল আমাদের জীবনের জন্য শেষ মাহফিল। সুতরাং এদিক ওদিক না তাকাই, মৃত্যুর কথা স্মরণ করে, মৃত্যু সবচাইতে নিকটে, মৃত্যুর কথা স্মরণ করে গভীর মনোযোগ সহকারে শুনব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মরণকে সৃষ্টি করার পরে সমস্ত ফেরেশতাদেরকে কাতার করে দাঁড় করাইলেন। মালাকাল মাউত আজরাইল তাকেও আল্লাহ পাক দাঁড় করাইলেন। দাঁড়াও, আজকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে একটা আশ্চর্য জিনিস দেখাবো। মরণ 100 আবরণ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে নিয়ে আসলেন ফেরেশতাদেরকে দেখানোর জন্য। ফেরেশতাদের একটা রূপ আছে, জিন জাতির একটা রূপ আছে, মানুষ জাতির একটা রূপ আছে, পশু পাখি গাছপালা তরুলতার একটা রূপ আছে, চন্দ্রের একটা রূপ আছে, সূর্যের একটা রূপ আছে। প্রত্যেক সৃষ্টির একটা রূপ আল্লাহ বানাইছে। রূপ আছে না নাই? একটু আওয়াজ দিবেন। প্রত্যেক সৃষ্টির রূপ আছে না? আছে। আল্লাহ পাক বলেন, তদ্রূপ মরণের একটা রূপ আমি আল্লাহ বানাইছি। এই 100 আবরণ আল্লাহ তাআলা সরায়া দিলেন। কি বিকট ভয়াবহ রূপ! মরণের রূপ দেখার পরে সৃষ্টির সমস্ত ফেরেশতারা অজ্ঞান হয়ে গেল। কত বড় বড় ফেরেশতা বাজান! কিতাবের মধ্যে আসছে আজরাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, এত বড় আকৃতির ফেরেশতা। সৃষ্টি জগতে যত পানি আছে, तमाम সৃষ্টির পানি যদি আজরাইল অথবা জিবরাইল অথবা মিকাইল আলাইহিস সালামের উপর ছেড়ে দেওয়া হয়, মাথার উপরে যদি ছেড়ে দেওয়া হয়, সমস্ত পৃথিবীর পানি শেষ হয়ে যাবে।
কিন্তু আজরাইল আলাইহিস সালামের পায়ের গোড়ালি পর্যন্ত এই পানিগুলি পৌঁছবে না। জিবরাইল আলাইহিস সালামের পায়ের গোড়ালি পর্যন্ত এই পানিগুলি পৌঁছবে না। এত বড় বড় আকৃতির ফেরেশতা যিনি সৃষ্টি করলেন তিনার নাম কি? একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আরো একবার বলেন আল্লাহ। এই আল্লাহকে যদি আপনি সিজদা না দেন, আল্লাহর কোনো যায় আসে না। আমরা যদি আল্লাহর হুকুম না মানি, আল্লাহর কোনো যায় আসে না। আমরা যদি আল্লাহর ইবাদত না করি, আল্লাহর কোনো যায় আসে না। যদি আমরা আল্লাহকে সিজদা দেই তাহলে আমরা বেঁচে গেলাম। আর যদি আমরা আল্লাহর হুকুম মেনে কবরে যাই তাহলে আমরা বেঁচে গেলাম। না হলে সর্বনাশ হয়ে যাবে। এমন সর্বনাশ হবে বাজান, এই সর্বনাশের ক্ষতি আর কখনো পোষানো যাবে না। মরণের 100 আবরণ আল্লাহ তাআলা খুলে দিলেন। সমস্ত ফেরেশতারা মরণটাকে দেখতে লাগলো। এই মরণটা ফেরেশতাদের মাথার উপর দিয়ে উঠতে লাগলো। তার চোখ, তার অঙ্গ প্রত্যঙ্গ গুলি কি ভয়ানক! তার গর্জন আর তর্জন দেখে সৃষ্টির সমস্ত ফেরেশতাগুলি অজ্ঞান হয়ে পড়ে গেল। এমনকি মালাকুল মউত যিনি জান কবজ করেন, তিনিও মরণের আসল রূপ দেখার পরে অজ্ঞান হয়ে গেল। তাহলে আমাদের মতো গুনাহগার মানুষদের জন্য মরণকে দেখার পরে কি অবস্থা হতে পারে? আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সৃষ্টির এমন কোন জীবন নাই যেই জীবনের মরণের স্বাদ গ্রহণ করা লাগবে না। আপনার আমার চোখের সামনে যে কুকুর বিড়াল গুলি দেখতেছি, মরণের স্বাদ গ্রহণ করতে হবে। আমাদের বাড়ির পশু পাখি গুলি মরণের স্বাদ গ্রহণ করতে হবে। দাদা গেল, দাদি গেল, নানা গেল, নানি গেল, বংশের কত মানুষ অন্ধকার কবরে চলে গেল। তারা তো আর ফিরে এলো না। আমরা একদিন চলে যাব, আর তো ফিরে আসব না। দাদা দাদি নানা নানি বংশের কত মানুষ তারা অন্ধকার কবরে চলে গেছে। তিনাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগছে। মরণের স্বাদ এত কঠিন, এত জটিল। নবী বলেন, উম্মত রে, এরে উম্মত, মরণের স্বাদ এত কঠিন, এত জটিল। বেঈমানের মরণ এত কঠিন হবে রে। একটা উট জীবন্ত হালতে চামড়া ছিলাইলে এই উটের যেমন যন্ত্রণা লাগে, যেমন ছটফট করে, যেমন কষ্ট হয়, ওই উটের আবার আল্লাহর হুকুমে চামড়া হবে। আবার ওই উটকে জীবন্ত হালতে জবাই না করিয়া জীবন্ত হালতে চামড়া ছিলাইলে যেমন উটের কষ্ট হয়, যেমন যন্ত্রণা লাগে, যেমন ছটফট লাগে, ওই উটের আবার চামড়া হবে। আবার জীবন্ত হালতে চামড়া ছিলাইলে যেমন কষ্ট হয়, এইরকম একবার না, দুইবার না, তিনবার না, 100 বার একটা উটের জীবন্ত হালতে চামড়া ছিলাইলে যেমন কষ্ট হয়, মরণটা ওই রকম কঠিন কষ্ট হবে বাবা। ওই মরণের কথা
স্মরণ করে দুই চোখের পানি ছেড়ে দেন, মাথাটা নিচু করে দেন, মনটা বেজার করে দেন। আজরাইল আলাইহিস সালাম যখন আসবে বেঈমানের রূহ কবজ করার জন্য, এই রূহটা মাথার চাঁদি থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত দৌড়াদৌড়ি ছুটাছুটি করে পালানোর জন্য চেষ্টা করে। আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফা ইন্নাহু মুলাকীকুম। ও নবী, আপনি বলে দেন আমার বান্দারা সৃষ্টির যেখানেই পালাক না কেন, মরণ তার সাথে সাক্ষাৎ করবে। গভীর সাগরের নিচে পালাক না কেন, পাহাড়ের গুহার মধ্যে পালাক না কেন, সপ্তম আসমানেও যদি পালায়, মরণ থেকে পালানোর কোন সুযোগ নাই। ফাইন্নাহু মুলাকীকুম, মরণ তার সাথে মুলাকাত করবে, মরণ তার সাথে সাক্ষাৎ করবে। আল্লাযী খালাকাল মাউত, আমি মরণ সৃষ্টি করেছি। এই মরণের রূপ দেখার পরে সৃষ্টির সমস্ত ফেরেশতাগুলি অজ্ঞান হয়ে পড়ে গেল। আজরাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম, তিনারাও অজ্ঞান হয়ে পড়ে গেলেন। আল্লাহ পাক হুঁশ ফিরাইলেন। সমস্ত ফেরেশতারা বলতে লাগলো, রব্বুল আলামিন, আপনি কি ভয়াবহ বস্তু সৃষ্টি করেছেন। আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও আমার সৃষ্টিবাসী, তোমরা শুনে রাখো, এই মরণ থেকে পালানোর কোন সুযোগ তোমাদের নাই। আজরাইল, তোমাকে মরণের দায়িত্ব দেওয়া হলো। আজরাইল বলেন, আল্লাহ, এই মরণটাকে তুমি আমার চাইতে অনেক বেশি শক্তিশালী কইরা বানাইছো। সৃষ্টি জগতে মরণের চাইতে শক্তিশালী ভয়াবহ আর কোন সৃষ্টি নাই, আমার চাইতে তার অনেক বেশি শক্তি গো আল্লাহ। এই মরণটাকে আমি কিভাবে নিয়ন্ত্রণ করব? আল্লাহ বলেন, যাও আজরাইল, আমি আল্লাহ তাআলা এই মরণটাকে তোমার নিয়ন্ত্রণাধীন করে দিলাম। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আজ থেকে তুমি মালাকাল মাউত সৃষ্টির সকল প্রাণীর জান কবজ করবা। আজরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আপনি যদি অনুমতি দেন, আমি তামাম সৃষ্টি জগতে ঘুরে ঘুরে একটু ঘোষণা দিয়ে আসবো, আপনি আমাকে মালাকাল মাউত জান কবজ করার দায়িত্ব দিয়েছেন। আল্লাহ পাক বলেন, আমি অনুমতি দিলাম। আজরাইল আলাইহিস সালাম আসমান জগৎ থেকে নেমে সৃষ্টি জগতে ঘুরে আর বলে, ও সৃষ্টিবাসী, তোমরা শুনছো, আজ থেকে আমি মালাকাল মাউত, আমি সৃষ্টির সমস্ত প্রাণীর জান কবজ করব। আমি মা চিনি না, সন্তান চিনি না, বাবা চিনি না, সন্তান চিনি না। আমি সন্তানের কাছ থেকে বাবাকে নিয়ে আসবো, আমি সন্তানের কাছ থেকে মাকে কেড়ে নিয়ে আসবো, আমি বাবার বুক থেকে সন্তানকে কেড়ে নিয়ে আসবো, আমি মায়ের কোল থেকে সন্তানকে কেড়ে নিয়ে আসবো। আমার মধ্যে কোনো দয়া মায়া নাই,
আমার কাছে কোনো বাহানা চলবে না। আমি মা চিনি না, সন্তান চিনি না, সবাই কখন আসবে রে? এই দুনিয়াতে তোমাকে আমি এক সেকেন্ড আর রাখবো না। ওই মরণের কথা স্মরণ করে দুই চোখের পানি ছেড়ে দেন। কান্না যদি না আসে কান্নার ভান করে, আর আমার সাথে সাথে কান্না জড়িত কণ্ঠে বলেন আমি আর গুনাহ করব না, আপনি আমায় ক্ষমা করেন। আবার বলেন আল্লাহ আমি আর নাফরমানি করব না, আমায় ক্ষমা করেন। আমি কবরপুরের যাত্রী, জাহান্নামের আসামি। মনের কাছে জিজ্ঞাসা করেন আমি আসামি কিনা? আল্লাহ বলছেন নামাজ পড়তে আমি পড়ি নাই, আল্লাহ বলছেন পর্দা করো আমি করি নাই, আল্লাহ বলছেন রোজা করো আমি করে নাই, আল্লাহ বলছেন আমার হুকুম মানো আমি মানি নাই। তাহলে আমি আসামি, ভক্ত আসামি, শ্রদ্ধা আসামি, আমরা সবাই জাহান্নামের আসামি। আমরা সবাই কবরপুরের যাত্রী। দাদা জান ছিলেন কবর দেশের যাত্রী, তিনি যাত্রা করে চলে গেছেন। দাদি জান নানি জান ছিলেন কবরপুরের যাত্রী, তিনারা যাত্রা করে চলে গেছেন। নানা জান ছিলেন কবর দেশের যাত্রী, তিনিও যাত্রা করে চলে গেছেন। আব্বা জান ছিলেন কবর দেশের যাত্রী, তিনিও যাত্রা করে চলে গেছে। আম্মা জান ছিলেন কবর দেশের যাত্রী, তিনিও যাত্রা করে চলে গেছেন। এবার আমার কবরে যাত্রা করার পালা, কি নিয়ে যাব আল্লাহ? আপনার দরবারে এমন কোন পুঁজি আমাদের নাই, আছে শুধু নয়নের দুফোঁটা পানি। আল্লাহ কবরের ভিতরে সাপে কাটবে, গর্জ মারবে, হায় রে হায় কলিজা জ্বলিয়া যাবে বিষের জ্বালায়। ডানে মাটি বামে মাটি দিছে রে, বুকের উপর মাটির চাপা, কেমনে আমি উঠব রে? ওরে আমার মাসুম মাওলা রে, তুমি ছাড়া একা একা কেমনে থাকব কবরে? আল্লাহুম্মা আমিন। মোনাজাত হইতেছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম
تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا মাফ করে দাও মদের জীবনে গুনার বোঝা মাথায় লইয়া কাঁদতেছি মাফ করে দাও মাবুদ আল্লাহ যত গুনাহ করছি আল্লাহ জীবনে মাফ করে দাও মায়ার নবীর খাতিরে তুমি তো অন্তর জানি আল্লাহ আমরা হইলাম ফানা তোকে কিনা শোকে রাখছো গো আল্লাহ তুমি না তুমি দেখা কি দেখো আল্লাহ বলতে সে প্রার্থনা করবো তার হেমাদের বলবে বাহাদুর মরার শেষে সময় আপু আল্লাহ মধ্যে শিকার জানে বাবা অভিমান করে চলে গেলে বাবা চোখের বানে টুকু মুছে দিলে কান্দায় না কান্দায় না আব্বা আমারে আরামের ঘুম ঘুমায়া দাও গো আল্লাহ কবরে আল্লাহ দুনিয়াতে কত মানুষ দেখলাম বাবার মহত্তা রবি করে পাইলাম না আল্লাহ দুনিয়াতে কত মানুষ দেখলাম মায়ের মত আল্লাহ কারবারি করে যতটুকু সুন্দর না জানি কোন মহব্বতের মানুষ অন্ধকার কবরে শুয়ে আছে কবরের আযাব মাফ করে দাও অন্তরের মধ্যে দাও 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 করে রুমিয়াছে আল্লাহ কারবারি করে মধ্যে আল্লাহ কারজানি মাল সম্পদ টাকা হারায় গেছে কষ্টের আগুন ধাও 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 করে জ্বলতেছে আল্লাহ কারজানি অসুস্থতার কষ্টের আগুন
আল্লাহ কাজলি অভাবের কষ্ট লাগো পুলিশের মধ্যে দাও দাও করে রক্তেছে আল্লাহ কারখানে কলিজার মধ্যে খুব কষ্ট লাগো দাও 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 করে রক্তেছে আমি জানি না তুমি জানো আল্লাহ সকলের সকল কষ্টের আগুন তুমি আল্লাহ জানে আল্লাহ তোমার দয়ার অভাব নাই তুমি যদি দয়া করো দয়া করো অভাব নাই কারো দয়া চাই না গো আল্লাহ শুধু তোমার দয়া চাই আহার বিরক্তি আল্লাহ যদি দয়া করেন দয়া শুধু তোমার দয়া চাই আল্লাহ মজলিসে কাউকে খালি হাতে ফিরে দিও না গো তোমার কুদরতি হাতে ধরে পায়ে পড়ি তোমার কুদরতি হাতে ধরে পায়ে পড়ি করে করে মিনতি করি কাউকে খালি হাতে ফিরে দিও আমরা মাথা উঁচু করে আসমানের দিকে করেছি আল্লাহ তোমার গজবানি শুনে আমরা ফিরে আপনারা আল্লাহর কাছে চান আমি সময় দিলাম আল্লাহ কোন সন্তান যদি তার মাকে ডাকে বাবাকে ডাকে জবাব না দিয়া পড়ে না দুনিয়ার বুকে যদি কোন সন্তান তার পিতামাতার পাশে অপরাধ করার পরে পিতামাতার পা ধরে ক্ষমা চায়
এমন কোন পিতা মাতা নাই আমি সন্তানকে তোমা না করিয়া গ্রহণ করা পুরাইয়া মারে তুমি আল্লাহ পিতা মাতার চাইতে কোটি কোটি দয়ার মায়া করো এত ভালোবাসা মায়ার নজরে চাইও দয়া যদি লাগে রে মায়ার নজরে চাইও রহম যদি লাগে রে রহমতের নজরে চাইও জাহান্নামে দিও না জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না মালিক এখানে দাঁড়িয়ে পাশে মুরব্বী মানুষদেরকে নিয়ে হাত উঠাইছি তুমি না বলেছো দাঁড়িয়ে পাকা মানুষ যখন হাত উঠাই ওই হাত তুমি ফিরে দিতে বলতে করো দাঁড়িয়ে পাকা মানুষ যখন কাঁদতে ওই চোখের পানি তুমি আল্লাহ ফিরে দিতে পারো না আল্লাহ এখানে অনেক দাঁড়িয়ে পাকা মানুষ কাঁদতেছে যুবক ভাইরা কাঁদতেছে মা ও বোনেরা কাঁদতেছে আল্লাহ যার চোখের পানি তার চোখের পানির উচিলায় তুমি আমাদের সকলকে কবুল করে দাও আমাদের সকলকে মাফ করে দাও কত ভালোবাসিয়া আমাদের বানাইয়া সন্তানকে আগুনে ফেলে দিতে পারবে না গো আল্লাহ তুমি আল্লাহ পিতা মাতার চাইতে কোটি কোটি গুণ দয়ার মায়া করো তুমি কি আমাদেরকে হবে না গো আমাদেরকে মাফ করে দাও আমাদেরকে কবুল করে দাও যা চাইলাম তা দিয়ে দাও যা কিছু চাইছো চাইতে পারি নাই তুমি আল্লাহ নিজের থেকে দান করে দাও আল্লাহ শয়তান মুখী অন্তর আল্লাহ মুখী অন্তর করে দাও দুনিয়া মুখী অন্তর আখিরাত মুখী অন্তর করে দাও ভাত না করে আমি দিও না গো আল্লাহ মরুদিকে না দেখিয়া আমি দিও না গো আল্লাহ ও মালিক ও দরদের বাদশাহ